দর্শক, স্টাডি ইন চায়না প্রতিদিনের বই মেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইকরা। প্রতিদিনের মতো আমি আজও চলে এসেছি অমর একুশে বই মেলাতে। আজ মেলার দ্বিতীয় দিন। অন্য দিনের মতোই আজ আমরা লেখক লেখিকাদের সাথে দেখা করব, তাদের ভাবনাগুলো জানবো, পাঠকদের পছন্দ অপছন্দের ব্যাপারে জানবো এবং মেলাটি ঘুরে দেখব। আমি আশা করছি আপনারা সকলেই এই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং আমার সাথে উপভোগ করবেন। চলুন তাহলে আমরা মেলাটি ঘুরে দেখি। ছেলেরা আর মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up the Bata was so high, like a diamond in the sky. আমাদের কাছে এই বিপ্লব পরবর্তী বইমেলা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা যারা আমাকে শুনছেন, ঠিক শৈশবের কথা মনে করুন। একেবারে হিমশীতল সকালে নতুন বইয়ের গন্ধ কেমন অনুভব করেছিলাম। বছরে বাংলাদেশে একটি চর্চা হয় এই বইমেলার, যেখানে হাজার হাজার নতুন বইয়ের গন্ধে আমরা পুলকিত হই। তো আমার মনে হয় এখানে সপরিবারে আসা উচিত এবং সবাই আসার পরে আমরা যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু বই কিনব। বই পড়ার মাধ্যমে মনের পরিধি বাড়ে এবং এটি একটি নীরব বিপ্লব। যে যত বেশি পড়ে তিনি তত বেশি সমৃদ্ধ, তিনি তত বেশি জ্ঞানী। তো আমার কাছে মনে হয় বই পড়ার অভ্যাস তরুণদের বেশি থাকার কারণেই এরকম একটি বিপ্লব করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন, আমাদের এই প্রজন্মকে আমাদের সিনিয়র সিটিজেনরা সবসময় অভিহিত করত যে এই প্রজন্ম সবসময় টেলিভিশন, তারপরে মিডিয়া, ফেসবুক, ইউটিউব এর সাথে অভ্যস্ত। কিন্তু এই প্রজন্মই আবার দেখিয়ে দিয়েছে যে এদের দ্বারাই বিপ্লব সম্ভব। তার মানে কি দাঁড়ায় যে নিশ্চয়ই এই তরুণরা পড়ে। তা আমি মনে করি যারা তরুণ আছি, আগামী দিনের যারা বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, আপনারা সবাই সপরিবারে দলে দলে বন্ধুদের নিয়ে, পরিবার নিয়ে বই মেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন। কোরআন বোঝার সহজ উপায়। কোরআন বোঝার সহজ উপায় হলো আমরা দৈনন্দিন জীবনে যত কথা বলি তার 35 থেকে 40% কোরআনিক শব্দ, কিন্তু আমরা জানি না যে এগুলো কোরআনিক শব্দ। যেমন এই যে শীত কিন্তু কোরআনিক শব্দ। কোথায় আছে? রিহলাতা শীতা ইওয়াসাই। আমরা যেমন বলি মেসাল মানে উদাহরণ আর কি, মেসালও কিন্তু কোরআনিক শব্দ। কোথায় আছে? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। ওয়াতিলকাল মানে এটা, আমসাল মানে উপমা দৃষ্টান্ত, অর্থাৎ মেসাল থেকে শব্দটা আসছে। তারপরে যেমন আমরা কি বলি, বাজারে যে আমরা বলি ভাই ওজনটা কিন্তু ঠিক দিন, ওজনটাও কোরআনিক শব্দ। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তে, ওয়াকিমু তারা প্রতিষ্ঠা করেছে ওয়াজানা, ওজনকে বিল কিস্তে মানদণ্ড হিসেবে। আমরা যেমন বলি দেখি তোর কত বড় কুয়ত মানে কি শক্তি। কোথায় আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। অর্থাৎ এমনিভাবে আমরা প্রতিদিন যত কথা বলি তার একটা উল্লেখযোগ্য শব্দ 35 থেকে 40% শব্দই হলো কোরআনিক শব্দ। এই বাংলা ভাষায় ব্যবহৃত কোরআনিক শব্দগুলো এবং শব্দের রুট অর্থাৎ মৌলিক শব্দগুলো, আল কোরআনে মৌলিক শব্দের সংখ্যা প্রায় 2000। এই 2000 থেকে প্রায় 74,000 শব্দ নির্গত হয়েছে। এই মৌলিক শব্দগুলো নিয়ে এবং বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলো
এবং কিছু সহজ কিছু বদ্ধ কিছু গ্রামার সহজবদ্ধ কিছু গ্রামার রয়েছে। দেখতে দেখতে আমরা আজ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা আমাদের সাথে দেখেছেন, আমরা অনেক লেখক লেখিকাদের সাথে কথা বলেছি, তাদের মনের ভাবনাগুলো জেনেছি, অনেক পাঠকদের মনের ভাবনা জেনেছি, আগামী বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চায় সেগুলোও জেনেছি। আমাদের অনুষ্ঠানটি আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।